ভগবান বলছে কর্তার কথা, যে কর্তাকে বুঝো। যদি আমরা কর্তাকে বুঝেছি তবে তার কর্মকে বুঝতে পারবো সহজভাবে, তার কথাকেও বুঝতে পারবো সহজভাবে। কি বলতে চাইছে বা আমিও বা কি বলতে চাইছি সেটা বুঝতে পারবো যদি আমি আমার কর্তাকে জেনেছি। আমরা আমাদের আসল কর্তা কি জানতে পারি। আমরা আমাদের নকল কর্তাকে আধার করে চলতে থাকি। আমরা যেটা নিজেকে কর্তা ভেবে নিয়েছি সেই কর্তাটা নকল কর্তা, মিথ্যা কর্তা। সেই নকল কর্তা বা মিথ্যা কর্তাকেই অহংকার বলা হয়। কখনো এই পরিস্থিতিতে এই কথাটা বলা উচিত কি ওই পরিস্থিতিতে ওই কথাটা বলা উচিত সেটা বুঝতে পারে না। আমাদের কখনো লাগে যে এই ব্যক্তিটাকে এই কথাটা বললে এই ব্যক্তিটা এই কথাটাকে কি যেন ভাববে, ওই কথাটা ওই ব্যক্তিকে বললে ওই ব্যক্তিটা যেন কি ভাববে। তো এরকম একটা আমাদের মনের মধ্যে একটা কনফিউজ লেগেই থাকে। আমরা বুঝতে পারি না যে এই সময় এই কথাটা যদি এই লোকটাকে বলি তো এই কথাটা এই ব্যক্তিটা কিভাবে নেবে সেটা আমরা বুঝে উঠতে পারি না। কখনো মনে হয় যদি এই কথাটা বলার পর এই ব্যক্তিটা অন্য কিছু ভাবে, আমাকে যদি খারাপ ভাবে, আমাকে যদি অন্যরকম কিছু ভাবে, তো এরকম বিভিন্ন কিছু কারণে আমাদের মন কনফিউজ হয়ে যায় যে এই কথাটা আমরা খুলে এই ব্যক্তিটাকে বলবো কি বলবো না, বা ওই ব্যক্তিটাকে ওই কথাটা বলবো কি বলবো না। একটা কনফিউজের মধ্যে মন সবসময় চলে আসে। তো এই যে মনের কনফিউজ হয়ে যাওয়া, কাকে কখন কোন কথাটা বলা উচিত সেটা খালি একটা জায়গায় থাকে এমন নয়, এটা বিভিন্ন জায়গায় তখন সেটা প্রকাশ পায়। আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের মনের যে কন্ডিশন, মনের যে ধারণা, এগুলি মধ্যে থেকে যদি আমরা সেটা বুঝতে চেষ্টা করি তো বুঝতে পারবো না। আমাদের মনের থেকে মুক্তির বড় দরকার রয়েছে। যদি আমরা মনের থেকে মুক্তি লাভ করতে পারছি না তবে কিন্তু সেটা আমরা করে উঠতে পারবো না। যে কখন কাকে কি কথা বলা উচিত সেটা আমরা বুঝে উঠতে পারবো না। আমাদের মনের থেকেই যেন একটুখানি উপরে উঠতে হবে বা গভীরে যেতে হবে। এই যে মনের মুক্তির যে রাস্তা আমাদের ভারতবর্ষ দেখিয়েছে, আমাদের যে ঋষিমুনিরা দেখিয়েছে, আমাদের মহাপুরুষরা জ্ঞানীরা দেখিয়েছে, বড় সুন্দর রাস্তা। আমাদের নারায়ণ ঠাকুরকে আমরা দেখি যে ওনার যে স্বরূপ দেখানো হয়েছে পুরো গভীরতায় দেখানো হয়েছে, আর আমরা শিব ঠাকুরকে দেখি ওনাকে যে দেখানো হয়েছে পুরো উচ্চতায় দেখানো হয়েছে। তো আমরা মনের যে চিন্তন বা যে বিচার, যে ভাবনা, সেটার পুরো গভীরতায় প্রবেশ করতে হবে। আমরা যেই কথাটাই কাউকে বলবো সেটা নিয়ে আমাদের গভীরভাবে ডুবতে হবে, ধরতে হবে যে ওই কথাটা বলার পর ওইখানে এটা কি ঘটেছিল, তো ওই কথাটা বলার পর ওইখানে কি ঘটবে। এরকম অনেক পয়েন্ট আমাদের সামনে আসবে এবং আমরা সূক্ষ্মভাবে পয়েন্টকে ধরে 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 উপরে উঠতে পারবো। বা এমন হতে পারে যে পয়েন্টটা ধরে ধরে আমরা নিচে নামতে পারবো যে কোন কথাটা অ্যাকচুয়ালি ঠিক হবে। যখন আমরা গভীর কথাটাকে পাবো, সেই গভীর কথাটাই সুন্দর কথা হয়। বা যে উচ্চতার কথাগুলি হয় মনের, যে আমরা যত বেশি মনের উচ্চতায় উঠবো, আমরা যত বেশি বিচার করে করে সেই বিচারের উচ্চতায় উঠবো, কোনো কথা বলার আগে বিচার করে করে যদি আমি সেই বিচারের উচ্চতায় উঠি তখন সেই কথাটা সঠিক হয়ে দাঁড়ায়। আর কোনো কথা যদি আমরা ভেবে ভেবে চিন্তন করে করে আমরা যদি গভীরতায় প্রবেশ করি তখনও সেই কথাটা বড় সুন্দর হয়ে দাঁড়ায়। দুর্ভাগ্যের কাজটা কোনটা হয়, দুর্ভাগ্যের বিষয়টা কোনটা হয় যে আমরা কোনো কথা বলার আগে না সেটার গভীরতাকে বোঝার চেষ্টা করি, না সেটার উচ্চতাকে বোঝার চেষ্টা করি। গভীরতায় আমরা যাই না, সেটার উচ্চতায়ও যাই না। সেইখানে সমস্যাটা এসে লাগে। এই যে কথাটা আমি বলতে চলেছি, এই কথাটার মধ্যে কি আছে, এই কথাটা আমারও কোন জায়গার থেকে বেরোচ্ছে। আমরা যখন কোনো কিছু বলি সেইটার কর্তাটা কি আমরা জানি না। অনেক সময় আমিও যে কোনো কথা বলছি এটার পিছনে একটা কর্তা বসে আছে, বা অন্য কেউ যখন কিছু বলছে তার পিছনেও তার একটা কর্তা বসে আছে। কথার পিছনের কর্তাকে যদি আমরা বুঝতে পারি তবেই গিয়ে আমরা যখন কোন জায়গায় কোন কথাটা বলা উচিত সেটা আমরা বুঝতে পারবো। যদি আমরা সেটা না বুঝতে পারছি, বুঝতে হবে আমরা তার কর্তাকে বুঝতে পারিনি। কর্তাকে বোঝা বড় আবশ্যক হয়। পিছনে সেই ব্যক্তিটার যে পিছনে রয়েছে আসল ব্যক্তিটা, সেই পিছনের ব্যক্তিটাকে আমরা চিনি না।
বোঝা যাচ্ছে? আমরা যদি পিছনের ব্যক্তিটাকে চিনতে পারি তবেই গিয়ে কিন্তু আমরা সঠিক কথা সঠিক ব্যক্তিকে বলতে পারবো। ভগবান বলছে কর্তার কথা, যে কর্তাকে বুঝো। যদি আমরা কর্তাকে বুঝেছি তবে তার কর্মকে বুঝতে পারবো সহজভাবে, তার কথাকেও বুঝতে পারবো সহজভাবে। সে কি বলতে চাইছে বা আমিও বা কি বলতে চাইছি সেটা বুঝতে পারবো যদি আমি আমার কর্তাকে জেনেছি। আমরা আমাদের আসল কর্তা কি জানতে পারি না। আমরা আমাদের নকল কর্তাকে আধার করে চলতে থাকি। আমরা যেটা নিজেকে কর্তা ভেবে নিয়েছি সেই কর্তাটা নকল কর্তা, মিথ্যা কর্তা। সেই নকল কর্তা বা মিথ্যা কর্তাকেই অহংকার বলা হয়। কর্তাকে বুঝলেই আমরা কর্মকে বুঝতে পারবো যে সেই কর্মটা কেন করেছে। যদি তার কর্তাকেই না বুঝেছি তবে সেই কর্মটা কেন করেছে বা এই কথাটা কেন বলেছে এটা বোঝা বড় কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমরা যখন কারো কথা শুনিও আমরা প্রভাবিত না হয়ে যাওয়া, তার পিছনের কর্তাকে জানার চেষ্টা করা, যে এই কথাটা কে বলছে, কর্তাটা কে, পিছনে কর্তা কে হয়ে আছে, সেটা বড় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই যদি আমরা সেটা না বুঝতে পারছি তখনই আমরা কনফিউজ হব, কি করা উচিত কি করা উচিত নয় সেটা কনফিউজ হব। কোন কর্মটা করা উচিত কোন কর্মটা করা উচিত না সেটা আমরা বুঝতে পারবো না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাব। এটা ভগবান বলছে যে অর্জুনকে, যে তুমি বুঝতে পারছো না, এটার কারণ হলো তুমি এদের পিছনের কর্তাকে দেখতে পাচ্ছ না। এই যে তুমি যুধিষ্ঠির মহারাজকে দেখতে পাচ্ছ, এদেরকে সবাইকে দেখতে পাচ্ছ, বা সামনে যে তোমাদের যারা প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে, যারা তোমার সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, পিতামা ভীষ্ম, গুরু দ্রোণ, তুমি যাদেরকে গুরু দ্রোণ বলছো, পিতামা ভীষ্ম বলছো, তুমি এদেরকে দেখছো কিন্তু এদেরকে আসলে দেখছো না, অর্থাৎ এদের আসল কর্তাকে দেখছো না। যদি কর্তাকে দেখতে পারতে তবে কিন্তু তুমি যুদ্ধ অবশ্যই করতে। তুমি তাদের কর্মকে দেখেছো কিন্তু তাদের কর্তাকে দেখোনি। এরা যেই কাজগুলি করেছে এগুলি তাদের পিছনের একটা কর্তা বসে আছে, এদের কর্তাটাই ঠিক না। তাই এদের কর্ম যেটাই করেছে ভালো খারাপ ওইটার কোনো কিছু মাইনে নেই। যদি কর্তা খারাপ রয়েছে তো ভালো কাজটাও কিন্তু খারাপই, যদি কর্তা খারাপ রয়েছে ভালো কাজটাও খারাপই, বা যদি কর্তা ঠিক হয় তবে খারাপ কাজটাও ভালোই হতে পারে। বোঝা যাচ্ছে? কর্তা সঠিক হওয়া আবশ্যক। তো আমরা এই জিনিসগুলি বুঝতে পারি না। ভগবান তাই বলছে যে কর্মে অকর্ম দর্শন করো এবং অকর্মে কর্ম দর্শন করো। যে এটা করতে পারে সে মনুষ্যের মধ্যে বুদ্ধিমান। আমরা এটা বুঝতে পারি না, আমরা শুধু কর্ম দেখি, কারো কথা দেখে গেলি, বা আমরা যখন কাউকে কিছু বলি তো কথা বলি শুধু। আমি কি কর্তা হয়ে বলছি এটা আমরা দেখিই না। তো আমি কি কর্তা হয়ে দেখছি সেটা দেখা বড় আবশ্যক। আমি কি কর্তা হয়ে বলছি, আমি কি কর্তা হয়ে দেখছি, আমি কি কর্তা হয়ে চলছি, সেই বস্তুটা বড় খেয়াল করা আবশ্যক। আমি কি নকল কর্তা হয়ে আছি, আমি কি মিথ্যা কর্তা হয়ে আছি, আমি কি অহংকারের বশে করছি, সেটা বোঝা বড় আবশ্যক। আমাদের যত বেশি অহংকার আমাদের মধ্যে থাকবে তত বেশি আমরা কম বুঝতে পারবো। যত বেশি আমাদের অহংকার থাকবে তত বেশি কম বুঝতে পারবো, আর অহংকার যত বেশি কমতে থাকবে তত বেশি আমরা বুঝতে থাকবো। বা এমনও বলা যায় যত বেশি বুঝতে থাকবো তত বেশি অহংকার কমতে থাকবে, আর যত কম বুঝতে থাকবো তত বেশি অহংকার বাড়তে থাকবে। তাই বুঝতে হবে, আমাদের বিষয়গুলিকে বুঝতে হবে। যদি না বুঝে করে চলছি তবে কিন্তু ঠিক হবে না, বুঝতে হবে। বোঝা যাচ্ছে? বুঝে কথা বলতে হবে, হয়তো গভীরতায় প্রবেশ করতে হবে বিচারের, নয়তো বিচারের উচ্চতায় উঠতে হবে, তারপর বলতে হবে। বিচারের উচ্চতায় উঠতে গেলেও বুঝতে হবে, বিচারের গভীরতায় যেতে গেলেও বুঝতে হবে। না বুঝে না বিচারের গভীরতা যেতে পারবো, না বিচারের উচ্চতায় যেতে পারবো। বোঝা যাচ্ছে? তো বুঝা আবশ্যক। বুঝাই আমাদের সব কিছুকে সহজ করে, বুঝাই আমাদের মজা এনে দেয়, জীবনে আনন্দ এনে দেয়, শান্তি এনে দেয়, প্রেম এনে দেয়।